গত 8 তারিখে কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে ধর্ষণ করে তার ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা আমরা আমাদের নজরে আসার পর আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে আমরা হাইকোর্ট ডিভিশন নজরে আনছি। আনার পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদেরকে একটা লিখিত অ্যাপ্লিকেশন দিতে বলেছিলেন। লিখিত অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা অর্ডার দিয়েছিলেন যে 24 আওয়ার্সের ভিতরে ভিকটিমের যাবতীয় ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করার জন্য। এবং গত 14 তারিখে একটা ডেট ছিল, কুমিল্লার পুলিশ সুপার, মুরাদনগরের ওসি সহ আরও যারা রেসপন্ডেন্ট আছেন তাদেরকে লিখিতভাবে একটা অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স দিয়ে অনারেবল হাইকোর্ট ডিভিশনকে জানানোর কথা ছিল যে এই মামলার তদন্ত প্রতিবেদন কী হলো এবং ভিকটিমের সিকিউরিটি এবং তার চিকিৎসার ব্যবস্থা কী হলো এবং ওই ফটো এবং ভিডিওগুলা সোশ্যাল মিডিয়া থেকে সরানো হলো কি না। 14 তারিখ ওনারা কেউ আসেন নাই। তারপর সরকার পক্ষ থেকে 14 তারিখ এক সপ্তাহ সময় নেওয়া হলো। গত রবিবারে তারিখ ছিল, রবিবারে ওনারা কেউ আসেন নাই। তারপরে আজকে ধার্য তারিখ ছিল, ধার্য তারিখ থাকার পরে আজকে অনারেবল হাইকোর্ট ডিভিশন কুমিল্লার আজকে যে মামলা রেসপন্ডেন্ট 5 নম্বর রেসপন্ডেন্ট কুমিল্লার পুলিশ সুপারকে আগামী 12ই আগস্ট সশরীরে হাইকোর্টে এসে হাজির হয়ে জবাব দিতে বলেছেন।